নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসছেন বিভিন্ন রাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতরা। দলীয় নেতাকর্মীরাও এসে ঘুরে যাচ্ছেন সেখানে। এই বিষয়ে আরো খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, বিএনপির এই জয়ে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। এছাড়া কোন কোন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন এবং কোন কোন দেশের রাষ্ট্রদূতরা শুভেচ্ছা জানাতে আসতে পারেন সেটিও জানতে চাই। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল 10টার পর থেকে বিএনপির এই গুলশান কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীরা এবং বিভিন্ন আসনের যেই প্রার্থীরা জয়ী হয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। কিছুক্ষণ আগে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির 1 আসনের যেই বিজয়ী প্রার্থী ধানের শীষের দীপেন দেওয়ান, তিনিও কিন্তু এখানে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। তাকে পার্বত্য চট্টগ্রামে যেই মানুষ রয়েছেন তাদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাতে। এবং কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ভিতরে রয়েছেন এবং যেই আসন থেকে যেই বিজয়ী প্রার্থীরা রয়েছেন যারা এসেছেন তাদের সাথে হয়তো এখন কুশল বিনিময় করছেন ভিতরে। যেহেতু বেলা 3টা নাগাদ চেয়ারম্যান তারেক রহমানের একটি সংবাদ সম্মেলন রয়েছে, যেটি বিদেশি এবং দেশি সকল সংবাদ কর্মীদের সাথে, সেহেতু হয়তো খুব বেশি সময় এখানে থাকবেন না, কিছুটা সময় কাটানোর জন্য এখানে এসেছেন। যেটুকু জানতে পেরেছি, এখানে পার্বত্য চট্টগ্রামের যে এলাকার এতদিনের যে বিশাল সমস্যাগুলো যেগুলো এখনো সমাধান হয়নি, সেই সব বিষয় নিয়ে হয়তো দীপেন দেওয়ান কিছু কথা বা কোনো কিছু হয়তো পরামর্শ করবেন তারেক রহমানের সাথে। ঠিক এরকমই বিভিন্ন আসন থেকে বিভিন্ন জয়ী প্রার্থীরা এখানে এসেছেন তাদের নিজ নিজ এলাকার সমস্যা বা নিজ নিজ এলাকার জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে। যদি একটু বলে রাখি, যেহেতু 16 তারিখে শপথ পাঠ করানো হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে শপথ গ্রহণ করবেন, এরপরে আসলে এরকম একটি সময়ের মধ্যে এখন আলোচনা উঠছে যে তার মন্ত্রিসভা নতুনত্ব আসলে কে কে যুক্ত হতে পারে বা কে কে কোন কোন মন্ত্রণালয়ে থাকতে পারে, সেসব বিষয় নিয়ে আসলে অনেক আলোচনা চলছে। আমরা বিএনপি নির্বাচনী ইশতেহার এবং তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখেছি যে দলে কিছুটা পরিবর্তন এসেছে, যেখানে জুলাইয়ের অংশগ্রহণকারী প্রথম সারি যে বিএনপি নেতাকর্মীরা ছিলেন বা যারা এই 17 বছরের ত্যাগী একটি ভূমিকা পালন করেছেন তাদের একটি ভালো অবস্থান আমরা এই নতুন সরকারের এবং তারেক রহমানের এই মন্ত্রিসভায় হয়তো আমরা দেখতে পাবো, যেখানে দলীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়তো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। ঠিক এরকমই কিছু নতুনত্ব সিদ্ধান্ত বা নতুনত্ব কোনো চমক নিয়ে হয়তো বা আগামীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সামনে তার নতুন মন্ত্রিসভা বা বিএনপি সাংগঠনিকভাবে হয়তো বা উপস্থাপন করবেন। এইসব বিষয় নিয়েই গুলশান কার্যালয়ে মানুষের আগ্রহ এবং সেই আগ্রহ থেকেই গুলশান কার্যালয়ে অনেকে আসছেন। মোটুসী, এই হচ্ছে এখনকার মতো গুলশান কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ মাহিলা। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।